আমরা রয়েছি সন্তোষপুর লেকপল্লীতে। আমাদের সঙ্গে রয়েছেন বিচারক রাজাদা। রাজাদার সঙ্গে একটু কথা বলে নিই। মানে বেশ কয়েকটি প্যান্ডেল আমরা ঘুরলাম, হঠাৎ করে এখানে দাঁড়িয়ে যেন উনি বেশ স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ। ওনার কি অভিমত, এই প্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে? দেখুন, সন্তোষপুর লেকপল্লীর এই পুজো প্রতি বছরই এক নতুন নতুন আঙ্গিক আমাদের দেয়। এবছরের যে মিলন মেলা নিয়ে যেটা করেছেন তারা, যে সম্প্রীতির দিকটা তারা দেখাবার চেষ্টা করেছে পুরো প্যান্ডেল জুড়ে, সেইটা কিন্তু মুগ্ধ করেছে। আমার মনে হয় এটা দর্শকরা খুব পছন্দ করবে, ভালো লাগবে এই পুজো দেখে। আর এই যে প্যান্ডেলে প্রথমে ঢুকতে গিয়ে কতগুলো ঘন্টা, যেটা আমাদের হিন্দু ধর্মের পুজোর সঙ্গে বোধহয় একাত্ম হয়ে আছে, এবং তার সঙ্গে ভেতরে ঢুকলেই দেখছি করতাল। এই করতাল আর ঘন্টা দুই শব্দই যেন আমাদের অসুর বিনাশের, যেটা বলবো যে অপশক্তি বিনাশের একটা চেষ্টা মনে হয় করা হয়েছে। একদম ঠিক মোদি, আমারও তাই মনে হয়েছে। এই যে প্রপসগুলো ইউজ করা হয়েছে, করতাল এবং ঘণ্টা, হ্যাঁ, এই ধ্বনির দ্বারা যেন প্রতিধ্বনিত করার চেষ্টা হয়েছে যে সেই সম্প্রীতির বাণী, আর সেটাই বোধহয় এই পুজোর থিম। একদম তাই। আমরা রয়েছি সন্তোষপুর লেকপল্লীর সঙ্গে। এই পুজোতে থাকছি আমি আর দিগন্ত শরৎ শর্মা। এই পুজোতে থাকছি আমি সাথে দিগন্ত শরৎ শর্মা।